तालबरी कावी तंखा धर्मनगर हांकर साखामनगर साफ सुथ्रानि सामुं ख्लायनाय रक रांमानिया रांनि बागैनो सामुं ख्लायजामानि तालसाया तालनैया तालबरी कावी तंखा सामुं ख्लायमानि आ सामुंनि रांमानिया नग नुखुं पुसिलायमाया आङै तंलायखा साफ सुथ्रानि सामुं ख्लायनाय रक अबाहायनो कक्तमा कासाखा धर्मनगर हांकर साखामनगर साफ सुथ्रानि सामुं ख्लायनाय रक कावी तंखा तालबरी हाय रांमाया आङै तंलायमानि हायनि बागै साफ सुथ्रानि सामुं ख्लायनाय रक गुरुम गुथुमै ख्लायलायलिया सामुंनो मुथागै तनि लायखा স্ট্রাইক বিল একটা স্ট্রাইক করতে করছে আর কি, যে যাতে এত গিয়েছিলাম যারা পেশেন্ট পার্টি আছে তাদের বিভিন্ন সাফার করতে হইতেছে বাথরুম এইসব। এই ব্যাপারে কি আপনার কি নলেজে কিছু আছে? আমার যে এনএবিএস যে সুইপিং স্টার ওরা অ্যাকচুয়ালি আউটসোর্স করা এনএবিএস নামে সংস্থা ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ওরা গত 3-4 মাস ধরে বেতন পায় না। আমার কাছে এসেছিল সকালে, আমি বলে দিয়েছি আমি যারা করার দরকার আমার তরফ থেকে আমি সব করেছি এবং করব। ওদেরকে বুঝিয়ে দিয়েছি কি তাদের কি করা দরকার। আমার কাছে স্ট্রাইক বা ওই ধরনের কোনো ইনফরমেশান আমার কাছে নেই। আমি যতটুকু খবর পেয়েছি ওরা কাজ করছে এবং ওদেরকে আমি বলে দিয়েছি যে যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা আমি ওদেরকে সাহায্য করবো। ওরা কাজ করছে কেন বেতন পাচ্ছে না, গভর্নমেন্টের সঙ্গে আমার এগুলি জানানো হচ্ছে টাইম টু টাইম। আমাদের নতুন এজেন্সি নিয়োগের জন্য প্রক্রিয়া চলছে। আরেকটা জিনিস শোনা গেছে যে ক্লিনিং স্টাফদেরকে নাকি কোনো সাফাই করার জিনিস দেওয়া হয় না কোম্পানির তরফ থেকে। এটা আপনার উদ্যোগে আপনার থেকে দেওয়া হইতে আছে এইটা, কারণ এটা তো নিয়মে কোম্পানি দিত, যে কোম্পানি দেখুন এ ব্যাপারে অ্যাজ পার যে ওদের সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন ছিল সে অনুযায়ী দেওয়ার কথা। ওরা যে পরিমাণ দেয় তার কিছু হয় না, মানে যতটুকু দরকার সেই পরিমাণ ওরা সাপ্লাই করে না। যেহেতু এটা হসপিটাল, যেহেতু এটা মানুষের পরিষেবার ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তার জন্য আমরা আমাদের যে হসপিটালের অন্য যারা স্টাফ যারা আমাদের এনএবিএস ছাড়াও তো এসসি আছে, আরকেএস থেকে নিয়োগ করা আছে, তাদের জন্য কিনতে হয়, ওখান থেকে আমরা সাপ্লাই করি। এটা নিয়ে আমরা কথা বলেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এনএবিএসে যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে আমরা আমাদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমাদের। আরেকটা জিনিস স্যার, এনএবিএস কোম্পানির যে স্টাফগুলো আছে তাদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন, বিভিন্ন পেশেন্ট পার্টি হোক যেই হোক, এই কোম্পানির বিরুদ্ধে আপনারা স্টাফদের যে ইনএফিশিয়েন্ট, তারা ভালো কাজ করে না বা ব্যবহার খুব একটা মার্জিত না, এই ব্যাপারগুলি নিয়ে অনেকবার কথা হয়েছে, আমাদের চিঠি দেওয়া হয়েছে এবং আমরা ডিসিশন নিয়েছি যে এই যে সংস্থাকে আমরা ব্ল্যাকলিস্টেড করব। নেক্সট আমরা যখন আমরা প্রক্রিয়া চলছে, এই টেন্ডার প্রক্রিয়াতে এনএবিএসকে আমরা অ্যালাউ করব না, এই কোম্পানি এই যে সংস্থাকে আমরা অ্যালাউ করব না, এইটুকু আমরা ডিসিশন নিয়েছি। এবং এই ব্যাপারে আমরা ডিএম ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, ডিএম ম্যাডামও সম্মতি প্রকাশ করেছে যে না, এই সংস্থা যদি কাজের মান যদি ভালো না থাকে ওদেরকে কন্টিনিউ করা দেওয়া যেতে পারে না। 3,000 বেতন ঢোকার পরে 3,000 মাসে আমরা দিয়ে হয়তো 3,500 বছর থেকে মাসে দেয় না। 3 মাস যায় কি আগে একটা কোম্পানি আসতো, এই কোম্পানি আমরা 3 মাস হইলেও আমরা একটা রানি বেতন দিত। তখন যে কোম্পানি আছে এনএবিএস শিবু সরকার কোম্পানির মালিকের নাম, তাই নাকি তারা 4 মাস 5 মাস হয়ে যায় বেতন দেয় না। খবর তাদের ফোন করি, আমরা সবাই ফোন করি, ফোনও ধরে রিসিভও করি না। ফোন রিসিভ করলে কইব আমরা বেতন দিতাম না, যা আলোচনা করি বেতনও কোন পেতে নাই। তো আমরা কই এরকম সুপারভাইজারটাও ধরি, তখন বর্তমানে সুপারভাইজার নেই। এরপরে আজকে 4 মাস 5 মাসে পরে আমরা কোন পর্যন্ত বেতন হয়েছি না। এমনিতে আমরা 9,000 কাগজে আমরা দেখি, আমরা তো একটু পড়াশোনা জানি, 9,181 টাকা না 82 টাকা রাখি আমরা 6,000। এর মধ্যে আমরা যদি 6,000-এর মধ্যে আমরা যদি একদিন আই না 200 টাকা কাটিয়ে রাখি, 200 টাকা কাটিয়ে রাখাই
এই বেতন কি আমরা ক্লিয়ার করি না, আজকে অতদিন হয়েছে আমরা বেতন দেয় না। কমাই তো আপনার বেতন নাই। এই 4 মাস ধরে বেতন দেয় না। এই মাসে ফুললি 5 মাস করে ফেব্রুয়ারি মাস থেকে বেতন দেয় না আমরা। আপনাদের বেতনগুলো আসলে কে দেয়? ফেব্রুয়ারি আমরা বেতন তো দেয় কোম্পানি এনএবিএস এ দেয় আরেকজনের অ্যাকাউন্টে, আরেকজনে দেয় আমরা। আরেকজন যে তার নাম কি? তাইনের নাম তো আমরা বলতে পারি না। তাইনের কি এখানে মানে তাই কি তাইনের ছেড়ে না কেমন আছে মানে এখানে ওখান দেখি তাই কি না। ভ্রমণে করে পাঠিয়ে? হ্যাঁ তো এখানে ওখান দেখি না তাইনটা কত দিন। আপনার নামটা? আমার নাম অর্চনা দেব। একটা পেশেন্ট পার্টি আইছে, আমরা ফিরতে করি, আমরা বেড ফেল দিছি না, আমরা স্ট্রাইক করছি, তারা তো বুঝে না এটা পেশেন্ট পার্টি একটু বুঝতে পারবেন। পেশেন্ট পার্টি এসে পেশেন্ট পার্টি পার্টির মানুষ লই আইছে, আনিয়া ফটো তুলে লিয়ে দিয়েছি, একটা ডেস্ক পর্যন্ত দেয় না। আমরা এই অবস্থায় কিরকম কাজ করবো, আমরা টাকাও ঠিক মতো পাই না। আমরা এখন আমরা দেখাইলাম মানে লেবার রুমে যারা পেশেন্টরা ভর্তি আছে তাদের মানে টয়লেটের অবস্থা মানে ভীষণ অবস্থা। কোনো জিনিসও এনে গেছে, আমরা জিনিস হবে না। এটা লিগে তো সাধারণ কোন হসপিটালে এমএচআরে আমরা সব জিনিস দিই, কিন্তু এটা লিগে তো সাধারণ পেশেন্ট যারা আছে তারা তো সাফার করতেছে। এটা থেকে কত রকমের ভাইরাসও তো আইতে পারে। আইতে সমস্যা হলো আমরা যে বেতনটা আমরা প্রতি মাসে মাসে ক্লিয়ার হয় 3 মাস 4 মাস জন্য এলাকা পরে 1 মাসের দেয়। আমরা কাগজপত্র হইল 9,185 টাকা। এই কোম্পানি আমরা মাসে 6,000 টাকা দেয়, 200 টাকা করে। কোন কোম্পানি? এনবিএস কোম্পানি। আপনারা কি হসপিটালে কাজ করেন? হ্যাঁ, কোন হসপিটালে? এই ধর্মনগর ডিস্ট্রিক্টে। এখন কয় মাস থেকে টাকা পাচ্ছেন? আমরা এই 3 মাস হয়ে গেছে, 4 মাস রানিং আজকে। কতজন আছেন আপনারা? 14 জন। কি কাজ করেন আপনারা? আমরা তো ওয়ার্ড পরিষ্কার, শিফটিং, ঝাড়ু, বুলাই সব কিছুই করি এবং জাবরাও আছে কোম্পানি কি টাকাটা আপনাদের অ্যাকাউন্টে দিত? অ্যাকাউন্টে। কিন্তু কম টাকা দিতে তো আপনারা কি আগে প্রতিবার করছেন না? করছি, এমআর স্যারটা জানাইছিলেন? জানাইছি। এমআর স্যারের কি বলছে? স্যারও তো কেছে যে স্যারেরও দায়িত্ব নাই, মেইন তো কোম্পানি, অ্যাকচুয়ালি তো কোম্পানি। আমরা তো স্যারের কাছে বারবার স্যারে বহুত সাহায্য করে আমাদের যে তোমরার ব্যাপারে আমি মাত্র নিয়েছি, স্যারে বহুত সাহায্য করে, কিন্তু কোম্পানি মেইন আর কি। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ চৌধুরী। কতদিন ধরে কাজ করতেছেন? আমি প্রায় 2 বছর হয়ে গেছি। আর ওরা আমরা 2014 থেকে সে কাজ করেন, কত টাকা করে পান? 6,000 তো আজকে কি হয়েছে? অত আমরা বেতন টেতন পাই না। 3-4 মাস গেলে গিয়া হইতে একবার দেখি না ও বেতন যে পাই না। এখন আমরা খাইতাম কি তা, গাড়ি ভাড়া নাই, গরো কিছু চাল টাল নাই, এর লেগিয়া টাকার লেগিয়া এখন আমরা আপনারা কতজন স্টাফ আছে? 14 জন। এরকম কি আগেও করছেন? করছি, আগে তো কেউ জানে না। ওরকম স্ট্রাইক করলে পরে 1 মাসের দেয়, দিয়ে আসলে খাজল লাগো, আর নাইলে যার পোষায় না বাইরিয়ে যাও। তো আমরা তো আইসি পেটের দায়ে কাজ করতাম। তো আগে সুপারভাইজার আসলো, এখন তো আর সুপারভাইজার নাই। কে সুপারভাইজার আছে? আগে তো সুপারভাইজার আসলো, ও কয়দিন পর ফাল্টে তো সুপারভাইজার। কে করছে আপনারা না বলে বাইরে গেল? ওই তো আগের সুপারভাইজারের একদিন তো রাজু। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026-27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.